আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে কিছু মানুষ উম্মাহ থাকা উচিত। ইয়াদউনা ইলাল খায়রে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে, খায়েরের দিকে দাওয়াত দিবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, যারা সৎ কাজের, মারুফ কাজের নির্দেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুনকার কাজ থেকে তাদেরকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই মানুষগুলাই হলো সফল কাম। এই আয়াতে কারিমাটারও ব্যাখ্যা দরকার। এই আয়াতে কারিমারও আমাদের দেশে অহরহ অপব্যাখ্যা হয়। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে উম্মাহ থাকা উচিত। এই উম্মাহ মানে আমাদের দেশে অনেকে দল বানায় ফেলছে যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত। এটার বাংলা করার সময় এইভাবে বলে যে আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, যে তোমাদের মধ্যে একটি উম্মাহ থাকা উচিত। এটার বাংলা করা হয় যে তোমাদের মধ্যে একটা দল এমন থাকা উচিত। এটাও আবার দলের আরেক দলিল, দল বানানোর দলিল, যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, যেই দল কি করবে, ইয়াদউনা ইলাল খায়রে, মানুষদেরকে কল্যাণের দিকে দাওয়াত দিবে আর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। বাস আল্লাহ বলছেন এখানে দল করতে হবে, তাহলে দলের বাইরে আপনি থাকতে পারবেন না। এই জন্য আমরা এটাও তাফসির ইবনে কাসির থেকে দেখি, কারণ আমি তাফসির যদি ইবনে কাসিরেরটাও বলি তো অনেকের একটু বিশ্বাস করতে কষ্ট হবে, কারণ কেউ কেউ মনে করে যে আমরা ভুল তাফসির করি। তো সুতরাং হয়তো আমরা নিজের থেকেও বলে দিতে পারি ভুল তাফসির যেহেতু করি। যারা বলে যে আমরা ভুল তাফসির করি, তো তাদেরকে বলি যে আমরা তো ভুলটা করতেছি, আপনারা তো সহিটাও করতেছেন না। আমরা যদি ভুলটা করি তা আপনাদের মসজিদে সহিটা করে দেখাই দেন, কি বলেন? আপনারা তো ভুলটাও করেন না, সহিটাও করেন না, তা আমরা ভুলটা হলেও তো করতেছি। এটার জন্য তো আপনারা আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে আপনারা ভুলটা হলেও করতেছেন। আমরা করতেই পারতেছি না, সেখানে আপনারা করতেছেন। আর আমরা যদি ভুলটা করি তা আপনারা সহিটা করেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মসজিদে বছরে একদিনে তাফসির হয় না, সেই খবর নাই। ওই আরেক মসজিদে প্রতি শুক্রবারে তাফসির হয়, তো বলে যে ওই মসজিদে ভুল তাফসির হয়। মানে নিজের ঘরের খবর নাই, আরেক ঘরের খবরদারি করে। তার মসজিদে যে বছরে একদিনও তাফসির হয় না, সেই খবর তার নাই। তো ঠিক আছে, সরকার বাড়ির মসজিদে ভুল তাফসির হচ্ছে, তা আপনার মসজিদে সহিটা করেন, আমরা সেখানে যাব সহিটা শোনার জন্য। তো সেখানে তো আপনি সহিটাও করেন না, ভুলটাও করেন না, কিচ্ছু করেন না, তাফসিরের খবরে নাই। তাফসির ইবনে কাসির কি বলে আমরা দেখি যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি উম্মাহ থাকা উচিত। এই উম্মাহ মানে কি একটা দল থাকতে হবে, একটা সংগঠন থাকতে হবে, যে সংগঠন মানুষদেরকে দাওয়াত দিবে। যে আমরা বলছি না তাওবার জন্য সংগঠন, তৌবু ইলাল্লাহি জামিয়া, এটাও আবার অনেকে দলিল দেয়। ওই অনেক পীর সাহেবেরা দেখবেন যে সব মানুষের দল বেঁধে তওবা করায়। তওবা করছেন না? পাগড়ি ধরে তওবা করছেন না? সবাই করছেন? আমি তো জীবনে অনেকবার করছি, কত পাগড়ি ধরে ধরে তওবা করছি। এই পাগড়ি ধরে তওবা করানোর সময় ওই আয়াত দলিল, ওয়া তুবু ইলাল্লাহি জামিয়া, এটা হলো তাওবার সংগঠন। আরেকটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটা হলো আল্লাহর রশির সংগঠন। আবার আরেকটা হলো দাওয়াতের সংগঠন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। তাফসির ইবনে কাসির বলতেছেন ইয়াকুলু তাআলা ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ পাক বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ মুনতাসিবাতুন লিল কিয়ামি বিআমরিল্লাহ ফিদ দাওয়া ইলাল খায়র ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার। এখানে আল্লাহ পাক তিনটি কাজ করতে বলছেন। একটা হলো দাওয়া ইলাল খায়র, কল্যাণের দিকে দাওয়াত, আর একটা হলো আমরে বিল মারুফ, আর একটা হলো নাহyi আনিল মুনকার। এই তিনটি কাজের জন্য আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নির্দেশ নিয়ে সমাজে দাঁড়িয়ে থাকবে এইরকম কিছু লোকের কথা বলছেন। এই লোক কারা? ক্বালা দহাক, দহাক রাহিমাহুল্লাহ। দহাককে চিনেন? দহাক এই নামটা শুনছেন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হলেন রঈসুল মুফাসসিরিন। তার অনেকগুলো ছাত্র ছিল, যেমন উস্তাদ তেমন ছাত্র। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেমন উস্তাদ, তার অনেকগুলো তাফসিরের ছাত্র ছিল।
যেমন ইকরিমা, কাতাদা, মুজাহিদ, তারপরে এই দহাক, এরা হলেন উনার বড় বড় ছাত্র। এই দহাক তাবেই ছিলেন, তিনি একজন বড় মুফাসসির। তিনি বলতেছেন হুম খাসাতুস সাহাবা, হুম খাসাতুস সাহাবা ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি উম্মাহ থাকা উচিত। এই উম্মাহ হলো সাহাবায়ে কেরাম। বুঝতে পারছেন? এই উম্মাহ কারা? সাহাবায়ে কেরাম। অর্থাৎ আল্লাহ পাক যে উম্মার কথা বলছেন, যে একটা উম্মাহ থাকবে, যেই উম্মাহ তোমাদের কাছে কল্যাণের দাওয়াত দিবে, আমরে বিল মারুফের কাজ করবে, নিহিয়ানিল মুনকারের কাজ করবে। এই কাজটা যথাযথভাবে আদায় করেছেন কারা? হুমুস সাহাবা, সাহাবায়ে কেরাম। এখানে উম্মা বলতে সাহাবায়ে কেরাম। ওয়া খাসাতুর রুয়াত ইয়ানি আল মুজাহিদিন ওয়াল উলামা, সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত এই দায়িত্বটা যারা পালন করবেন তারা হলেন মুজাহিদিন আর উলামায়ে কেরাম। তাহলে এই উম্মাহ মানে দল না, এই উম্মাহ মানে উলামায়ে কেরাম। আলেমদের একটা দল থাকবে, মুজাহিদিনদের দল থাকবে। যে সমাজের সব মানুষ আলেম হইতে হবে এমন না, মানে কিছু সংখ্যক বড় বড় আলেম থাকতে হবে, কিছু সংখ্যক মুজাহিদিন থাকতে হবে। এটাকেই দহাক রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে এরা হলেন ইয়ানি আল মুজাহিদিন ওয়াল উলামা। কারণ ওলামা না হইলে আপনি যখন মানুষদেরকে দাওয়াত দিতে যাবেন, কোরআন সুন্নাহ যদি না জানেন, তা আপনি তো ভুল দাওয়াত দিয়ে দিবেন, বিকৃত ব্যাখ্যা করে দিবেন এবং কিচ্ছা কাহিনী শুনাইবেন মানুষকে। কোরআন হাদিস বাদ দিয়ে বিভিন্ন রকমের মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজব শোনাতে থাকবেন। এই জন্য এই কাজটা করবেন কারা? উলামায়ে কেরাম, আল উলামা। আর আপনি এরা কাজটা করবে কি? প্রথম কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র, এরা দাওয়াত দেবে মানুষদেরকে কিসের দিকে? কল্যাণের দিকে। কল্যাণ মানে কি? কল্যাণ মানে আসেন আপনারা আমাদের সাথে দলে ঢুকেন, আমাদের এই দলে সামিল হয়ে যান। এই দলে সামিল হয়ে গেলে আমাদের সাথে সাথে থাকবেন, তাহলে আপনারা মুফলেহুন হয়ে যাবেন। এটাই কি খায়ের? কল্যাণের দাওয়াত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন। কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র সুম্মা ক্বালা আল খায়র ইত্তিবাউল কুরআন ওয়া সুন্নতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে কল্যাণের দিকে দাওয়াত মানে ইত্তিবাউল কুরআন ওয়া সুন্নতি, কোরআনের ইত্তেবা করা আর আমার সুন্নতের ইত্তেবা করার দাওয়াত। মানে এই কল্যাণ মানে ইত্তেবাউল কুরআন ওয়া সুন্নতি, কোরআন ইত্তেবা করার, মানুষকে দাওয়াত দিতে হবে যে ভাই আসেন কোরআনের তাফসিরে আসেন। এটাই ইয়াদউনা ইলাল খায়র। এখন আপনি রাস্তা রাস্তায় ঘুরি ঘুরি করবেন যে খবরদার তাফসিরে যাইয়েন না, এটা কি ইয়াদউনা ইলাল খায়র হয়েছে? ইয়াদউনা ইলাল খায়র মানে কল্যাণের দিকে দাওয়াত দিবেন, মানে মানুষদেরকে কোরআনের দিকে ডাকবেন, কোরআনের ইত্তেবা করার জন্য ডাকবেন। এখন তাফসিরে আসতে দেন না, তো এটা দাওয়াত হইল কেমনে? ইয়াদউনা ইলাল খায়র আয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তিবাউল কুরআন ওয়া সুন্নতি, কোরআনের ইত্তেবা এবং আমার সুন্নতের দাওয়াত। এটাই হলো ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে দাওয়াত। তাহলে এরপরে দ্বিতীয় কাজ হবে কি? দ্বিতীয় কাজ কি? আল আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবেন। আরেকটা হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের, খারাপ কাজের নিষেধ করবেন। আচ্ছা ঠিক আছে, এখানে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। একটা হলো সৎ কাজের নির্দেশ দেওয়ার অধিকার আপনার আছে কিনা, মারুফ কাজের, সৎ কাজের কাউকে অর্ডার দেওয়ার, হুকুম দেওয়ার অধিকার আপনার আছে কিনা। এদিকে শুনেন, আপনি কাউকে সৎ কাজের আদেশ দেওয়ার অধিকার আপনার আছে কিনা? হ্যাঁ, কেউ কথা বলে না। আদেশ দেওয়ার অধিকার আপনার নাই। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি কি তাকে বলতে পারেন এই আজকে থেকে নামাজ পড়তেই হবে, এই নির্দেশ, এই আদেশ কি আপনি দিতে পারবেন? এটা দেওয়ার অধিকার আপনার নাই। একজন মানুষ সুদ খায়, আপনি কি বলতে পারেন এই খবরদার আজকে থেকে সুদ খাইতে পারবি না, সুদ খাওয়া যাবে না, এই নিষেধাজ্ঞা আরোপ করার আপনার অধিকার আছে? নাই। তাহলে এই অধিকার কার আছে? প্রশাসনের আছে। এজন্য আমরে বিল মারুফ নিহিয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই অধিকার আম জনতার নাই।
আমজনতা সৎ কাজের অনুরোধ করতে পারে, নিষেধ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করতে পারে, নির্দেশ দিতে পারে না, বাধা দিতে পারে না। বুঝতে পারছেন? মানে সৎ কাজের আপনি আদেশ দেওয়ার অধিকার আপনার নাই, নিষেধ করার অধিকার নাই। আপনি একজন মানুষকে সৎ কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন, সৎ কাজের ব্যাপারে অনুরোধ করতে পারেন যে ভাই নামাজ পড়লে ভালো, নামাজে কল্যাণ, নামাজ ভালো, এই সব ব্যাপারে আপনি অনুরোধ করতে পারেন, বুঝাইতে পারেন, আপনি তাকে কোরআনের আয়াত পৌঁছায় দিতে পারেন, হাদিস পৌঁছায় দিতে পারেন, কিন্তু নির্দেশ দিতে পারেন না। আল্লাহ পাক এখানে যে উম্মার কথা বলছেন, এই উম্মাটা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, আবার সৎ কাজের মারুফ কাজের আদেশও দিবে, মুনকার কাজের নিষেধও করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নিলাম আমরা এখানে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার বলতে এটার কয়েকটা স্তর আছে। আমরা নিম্ন স্তর, যেটা মানে আমরা অর্ডার করব না, নির্দেশ দিতে পারবো না, তবে আমরা মানুষদেরকে এটার ব্যাপারে আমরা দাওয়াত দিব, এটার ব্যাপারে উদ্বুদ্ধ করব আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আম জনতার পক্ষে। এখন এখানে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার দুটো জিনিসকে আল্লাহ পাক একসাথে সম্পৃক্ত করেছেন। এখন আমি শুধু সুন্দর সুন্দর আমলের দাওয়াত দিলাম, সৎ কাজের মারুফ কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করলাম মানুষকে, কিন্তু পাশাপাশি আমার সমাজে, আমার আশেপাশে অসংখ্য খারাপ কাজ হচ্ছে, সেই দিকে তাকাইলামও না, কিছু বললামও না। আমার এখানে মসজিদের ভিতরে আমি বসে বসে শুধু আপনাদেরকে নামাজ পড়ার জন্য, সিয়াম পালন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলি, কিন্তু মসজিদের বাইরে এখানে গানের অনুষ্ঠান হইতেছে, ধরে বিশাল গান বাজনার মাহফিল হইতেছে। এখন সেই ব্যাপারে মুখে তালা লাগাই রাখলাম, কিছুই বললাম না, তাহলে কি আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার হবে? সৎ কাজের ব্যাপারে যেমন বলতে হবে, অসৎ কাজের ব্যাপারেও বলতে হবে, দুইটা মিলে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আপনি যখন সৎ কাজগুলোর, মারুফ কাজগুলোর কথা মানুষকে তুলে ধরতে হবে, পাশাপাশি সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, হারাম উপার্জনের ব্যাপারে, মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, সমাজের যত রকমের মুনকার কাজ আছে, এই সকল মুনকার কাজের কথাও একই সাথে তুলে দেওয়া। তাহলে এই তিনটা কাজ যারা করবে, আল্লাহ পাক বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলা হলো সফল। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ পাক এখানে কোনো দল গঠন করার জন্য, সংগঠন করার জন্য উম্মাহ বলেন নাই। উম্মাহ হবে ওলামায়ে কেরাম, উম্মাহ হবে আমভাবে, ওই যে আগে যেরকম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আকীদার ঐক্য, আমলের ঐক্য, চিন্তার ঐক্য,